মিত্র আদানিকে বাঁচাতে মোদি সরকারের বিশাল অঙ্কের এক অর্থ কেলেঙ্কারির খবর উত্তাপ ছড়াচ্ছে ভারতের রাজনীতিতে। সম্প্রতি এই খবর সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়, আদানি গোষ্ঠীকে অর্থ দিতে চাপ দেয়া হয়েছে ভারতীয় জীবন বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া এলআইসিকে। সেই মতো চলতি বছরের মে মাসে সরকারের পক্ষ থেকে পরিকল্পনাও পেশ করা হয়। সব মিলিয়ে আদানি গোষ্ঠীতে ৩৩,০০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা ছিল। প্রতিবেদন সামনে আসতেই নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র আক্রমণ শুরু করেছে কংগ্রেস, আম আদমির মতো বিরোধীরা। টিপ্পনী কেটে কংগ্রেস বলছে, মোদী ও আদানির মোদানি যৌথ প্রকল্পের আওতায় এলআইসিতে ৩০ কোটি মানুষের সঞ্চয়ের অপব্যবহার হচ্ছে। পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে বিষয়টি তদন্ত করে দেখার আবেদন জানিয়েছে বিরোধী দলগুলো। এলআইসিকে জোর করে আদানি গোষ্ঠীতে বিনিয়োগে বাধ্য করা হচ্ছে কেন তা খতিয়ে দেখার দাবিও জানিয়েছে তারা। ওয়াশিংটন পোস্টের এই খবর অবশ্য নাকচ করে দিয়েছে ভারতের জীবন বীমা কর্পোরেশন। আদানি গোষ্ঠীতে অর্থ ঢালার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছে সংস্থাটি। সরকারের চাপে নয়, বরং যাচাই বাছাই করে নিজেদের সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়া হয়, এমনটাই দাবি তাদের। আদানি গোষ্ঠীতে এলআইসির বিনিয়োগ অবশ্য নতুন নয়। ২০২৩ সালের হিসেবে এই প্রতিষ্ঠানে ৩৬,০০০ কোটি রুপির বিনিয়োগ রয়েছে তাদের। ২০২৪ সালের মাঝামাঝি সেই পরিমাণ বেড়ে ৬১,০০০ কোটি রুপি হয়। বিশেষ করে আদানি গ্রিন ও আদানি পোর্টসে বিনিয়োগ ১১৪% বাড়িয়েছে সংস্থাটি। ফোর্বস ইন্ডিয়ার তথ্য মতে ২০২৪ সালের নভেম্বরে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে মাত্র ৪ ঘণ্টায় ৭,৮৫০ কোটি রুপির লোকসান গুনে এলআইসি। আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কয়েক বছর ধরে আমেরিকায় আদানি গ্রুপ ব্যাপক চাপে রয়েছে। এর ফলে গোষ্ঠীটিতে ঋণের বোঝা বেড়ে চলেছে। বিদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক সংস্থার কাছে ঋণ চাইছে গোষ্ঠীটি। তবে আদানিকে ঋণ দেওয়া নিয়ে সংশয়ে রয়েছে সেগুলো। এই পরিস্থিতিতে ঋণে জর্জরিত ঝুঁকিতে থাকা এই গোষ্ঠীকে বাঁচাতে মোদী সরকারের পক্ষ থেকেই বিনিয়োগের পরিকল্পনা করা হয় বলে খবর উঠে আসে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।